আমি ফেসবুকে রিলস আপলোড করলে এত এত ভিউজ আসছে, আর তোমরা রিলস আপলোড করলে ভিউজ আসছে না কেন? কারণ তোমরা সঠিক নিয়মে ফেসবুকে রিলস ভিডিও আপলোড করতেই জানো না। ফেসবুক রিলস ভিডিও ঠিক আছে, কোনো রকম রিলসটা তুমি তৈরি করলে, শ্যুট করলে, দিয়ে আপলোড করে দিলে, কোনো একটা টাইটেল দিয়ে আপলোড করে দিলে জীবনে তোমার ভিউজ আসবে না। সমস্ত অনেক সিক্রেট সেটিং আছে যেগুলো তোমাদেরকে কিন্তু রিলস ভিডিও আপলোড করার সময় করতে হবে, এবং হ্যাশট্যাগ যে পপুলার হ্যাশট্যাগ আছে সেগুলো কিন্তু তোমাকে বাঁচতে হবে, এবং যে মিউজিকগুলো ট্রেন্ডিংয়ের মধ্যে আছে সেই মিউজিকে তোমাকে রিলস বানাতে হবে, তবেই না তোমার রিলসে ভিউজ আসবে। তাই ভিডিওটা একদম স্কিপ করো না, ঠিক আছে? বারবার বলছি, বড় একটা লাইক দাও ভিডিওতে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ওকে, দেখো সাইড আমি এখানে মোর স্ক্রিনে চলে আসছি, ভিডিওটা ফুল দেখো। তোমরা তোমাদের প্রত্যেকটা রিলস ভিডিও কিন্তু ভাইরাল করতে পারবে। তোমরা ফেসবুক পেজে কাজ করো বা প্রোফাইলে, দেখো সাইডে মোর স্ক্রিনে চলে এসেছি। আমরা কি করব, ফেসবুকটা ওপেন করবো। এটা আমার প্রোফাইল, পেজ হলেও সেম জিনিস, আমি যেভাবে বলবো সেভাবে কাজ করবে। তাই তোমরা সবার প্রথমে কি করবে, তোমার প্রোফাইলে চলে যাবে। দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার প্রোফাইল, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা আমি প্রোফাইলে কাজ করি, ঠিক আছে? এটা এমনি আমার একটা ডেমো চ্যানেল খোলা আছে। তো তোমরা কি করবে, এটা তোমার যদি পেজ হয়ে থাকে কোনো সমস্যা নেই, ঠিক আছে? তোমরা এখানে সি ড্যাশবোর্ড বলে অপশন আছে, এই অপশনে প্রথমে চলে আসবে। তোমাদের বারবার বলছি, পেজ হলে হতে পারে, ম্যানেজ অপশন আছে। যদি সি ড্যাশবোর্ড অপশন থাকে তাহলে সি ড্যাশবোর্ডে চলে আসার পরই, ঠিক আছে, এইরকম ইন্টারফেস আসবে। তারপরেই তোমরা এভাবে উপর দিয়ে স্ক্রল করবে। স্ক্রল করার পরেই দেখতে পাচ্ছ এখানে মনিটাইজেশন ট্যাব আছে, সব যা আছে। তোমরা আবার এইভাবে উপর দিয়ে স্ক্রল করার পরেই তোমরা দেখবে এখানে অ্যাচিভমেন্ট বলে একটা অপশন আছে। তোমরা কি করবে, এখানে সি, এটা দেখবে পেজের ক্ষেত্রেও আছে, সি অল, এই অপশনে প্রেস করে দেবে। প্রেস করার পরেই তোমরা এই রিলস অপশনে চলে আসবে। রিলস বলে একটা অপশন আছে না, এই তোমরা সি অল এই অপশনে প্রেস করবে। এই অপশনে প্রেস করার পরেই দেখতে পাচ্ছ এরকম ইন্টারফেস চলে আসছে, মানে তোমার কোন কোন ভিডিওতে 1K রিলস এসেছে, কটা ভিডিওতে 2K, কটা ভিডিওতে 3K, এগুলো সব কিন্তু দেখাবে। তো সবার প্রথমেই তোমরা কি করবে, এখানে 3K তে প্রেস করবে। 2K 1K তে প্রেস করার দরকার নাই, এই 3K এই অপশনে তোমরা প্রেস করবে, আঙুলে ট্যাপ দেবে। এবার ট্যাপ দেওয়ার পরেই তোমরা দেখতে পাচ্ছ গেট, ঠিক আছে, ইন্সপায়ার্ড বলে একটা অপশন আছে। এই গেট ইন্সপায়ার্ড অপশনে তোমরা প্রেস করলেই এখানে দেখবে পপুলার হ্যাশট্যাগ কিন্তু পেয়ে যাবে, মানে ট্রেন্ডিংয়ে যে পপুলার হ্যাশট্যাগুলো, ঠিক আছে, যে হ্যাশট্যাগুলো ব্যবহার করে এখন বেশি বেশি রিলস আপলোড হচ্ছে, ঠিক আছে, ফেসবুকে, সব হ্যাশট্যাগ কিন্তু এখানে কিন্তু চলে আসবে। তারপর এখানে একটা হ্যাশট্যাগ চলে এসেছে, তারপরে এখানে 2, 3, 4, 5টা হ্যাশট্যাগ কিন্তু চলে এসেছে। তো তোমার সবার প্রথমে যে কাজটা হবে, এই হ্যাশট্যাগুলো তোমাকে কপি করতে হবে, বা একটা টেক্সটে খাতা পেনে লিখে নিলে, ঠিক আছে, বা কপি করতে হবে। এই হ্যাশট্যাগুলো তুমি ভিডিওতে যখন রিলস আপলোড করবে তখন এই হ্যাশট্যাগুলো তোমাকে ব্যবহার করতে হবে। 3টে করে হ্যাশট্যাগ ব্যবহার করবে। এখানে আমি ধরো এটা আর এটা আর এটা ব্যবহার করলাম। যখনই আমি এই হ্যাশট্যাগুলো ব্যবহার করবো তখনই এই ভিডিওগুলো নিচে আমার ভিডিওগুলো সাজেস্ট করবে। এই হ্যাশট্যাগুলো ব্যবহার করে কতজন এত রিলস ভিডিও আপলোড করছে, 27K ভিউজ চলে এসেছে, 215K, 1K, এটা হয়তো এখনই আপলোড করেছে ওই জন্য একটু ভিউজটা কম হয়েছে। এখানে দেখো 3 মিলিয়ন চলে এসেছে, এখানে দেখো এখানে 11K ভিউজ চলে এসেছে, ঠিক আছে, দেখো 3800, 8000, তাহলে রিলসে কত সুন্দর সুন্দর ভিউজ আসছে, দেখতে পাচ্ছ এই হ্যাশট্যাগুলো ব্যবহার করে। সেই কারণে এবার তোমরা এই হ্যাশট্যাগুলো ব্যবহার করবে। আর এই নিচে দিয়ে দেখবে সং কিছু সাজেস্ট করবে, সং ফর ইউ, মানে ট্রেন্ডিংয়ের মধ্যে এই সংগুলো বেশি ইউজ হচ্ছে। 1টা 2টো 3টে 4টে 5টা, এই 5টা মিউজিকের ওপর তোমাকে রিলস বানাতে হবে বেশি বেশি করে। এই মিউজিকগুলো আমি প্লে করছি না, কপিরাইট চলে আসতে পারে আমার ভিডিওর মধ্যে, সেই কারণে এই মিউজিকগুলো তোমরা প্লে করে করে রিলসগুলো দেখো এখানে ক্রিয়েটে রিলস অপশনে প্রেস করে রিলসগুলো এখান থেকে তোমরা ক্রিয়েট করবে, ঠিক আছে? এটা হলো 1 নম্বর। এবার অনেকজন বলবে, দাদা আমার গ্যালারির মধ্যে সেভ আছে রিলসটা, সেটা আমি কীভাবে আপলোড করবো? সেই জন্য তোমরা কী করবে, ফেসবুকটা এভাবে ওপেন করবে। আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি। তো হ্যাশট্যাগ পপুলার হ্যাশট্যাগ কোথায় পাবে সেটা দেখিয়ে দিলাম। আর ঠিক আছে, যেগুলো ট্রেন্ডিংয়ের মধ্যে যে সংগুলো আছে, ঠিক আছে, যেগুলো সবাই বেশি ইউজ করছে সব কিন্তু দেখিয়ে দিলাম। ওই সংগুলোর উপর তোমরা ভিডিও বানালে বেশি ভিউজ আসবে, ঠিক আছে? এবার রিলসটা কীভাবে তোমরা সঠিক নিয়মে আপলোড করবে সেটা চলো তোমাদেরকে দেখাই। ফেসবুকটা এভাবে ওপেন করবে। ওপেন করার পরই দেখবে এখানে প্লাস আইকন আছে তোমরা, ঠিক আছে, এই প্লাস আইকনে প্রেস করবে। এখানে দেখবে রিলস বলে একটা অপশন আছে, তোমাদের পেজ হলে নিচেই দেখাতে পারে, এই রিলস অপশনে প্রেস করবে। যেহেতু আমরা রিলস আপলোড করব, রিলস অপশন প্রেস করার পরে এখানে তোমার রিলসটা সিলেক্ট করবে। আমি ধরো এই রিলসটা সিলেক্ট করছি, আমি স্কুটি কিনতে গেছিলাম, ঠিক আছে, সাউন্ডটা কমাচ্ছি। তো আমি কুসুমগ্রামে একটা স্কুটি কিনতে গেছিলাম। এখানে আমি টাইটেলটা প্রথমে কপি করাই আছে, আমি এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। দেখো এরপরে আমাকে সেই হ্যাশট্যাগুলো, ভাইরাল হ্যাশট্যাগুলো দিতে হবে। তার আগে আমি ধরো এখানে একটা ইমোজি দিয়ে দিচ্ছি, ঠিক আছে, বাইকের বা এই লাভলি এই ইমোজিগুলো দিয়ে দিলাম। তারপরে যেহেতু এটা আমার ব্লগ, মিনি ব্লগ, মানে আমি ব্লগ ছাড়ি ইনস্টাগ্রামে, ফেসবুকে, সব জায়গায়, তবে ধরো এখানে মিনি ব্লগ লিখে দিচ্ছি। তোমরা তোমার টাইটেল দেবে, আমি যা দিচ্ছি সেটা যেন দিয়ে বসো না, ঠিক আছে। মিনি ব্লগ লিখে দিলাম। কত নম্বর মিনি ব্লগ, 188 ধরে নাও, ঠিক আছে। এবার আমাকে হ্যাশট্যাগুলো ব্যবহার করতে হবে। সেই জন্য আমাকে কী করতে হবে, এই হ্যাজ অপশানে প্রেস করে দিতে হবে। দেখতে পাচ্ছ এখানে হ্যাজ বলে একটা অপশান আছে। এই হ্যাজ অপশানে প্রেস করার পরেই যে হ্যাশট্যাগুলো বললাম না পপুলার আছে, সেই হ্যাশট্যাগুলো তোমাকে এখানে দিতে হবে কপি করে। আমার তো কপি করা হলো না, তো আমি মনের মতো কিছু হ্যাশট্যাগ এখানে দিয়ে দিচ্ছি। যেমন এখানে আমি দিচ্ছি যে ভাইরাল রিলস, ঠিক আছে, বা রিলস, শুধু রিলস লিখছি। দেখো এখানে লেখার পরই প্রচুর, দেখো এখানে কিন্তু মানে এই হ্যাশট্যাগুলো ব্যবহার করে কত মিলিয়ন মিলিয়ন পোস্ট হচ্ছে, সব কিন্তু দেখাচ্ছে। দেখো এখানে, ঠিক আছে, রিলস, দেখো এটা লিখে দিলাম। তারপরে ধরো এখানে লিখে দিচ্ছি ভাইরাল রিলস, ট্রেন্ডিং বলে লিখে দিলাম, ঠিক আছে। এখানকার হ্যাশট্যাগুলো নেবে না,
যেগুলো পপুলার আছে ওইগুলো নেবে। আমি ওখান থেকে কপি করতে পারলাম না বলে এখানে নিচ্ছি, ঠিক আছে। আবার ধরো এখানে আমি লিখে দিচ্ছি ব্লগ, ভিডিও রিলেটেড কিছু হ্যাশট্যাগ এভাবে দিয়ে দেবে। এবার টাইটেল হ্যাশট্যাগ দেওয়ার কাজ শেষ হওয়ার পরই এবার তোমাকে কি করতে হবে, এখানে ট্যাগ পিপল বলে একটা অপশনে প্রেস করার পরে তোমরা পেজে কাজ করো বা প্রোফাইলে, ঠিক আছে, যেই ফ্রেন্ডের সব থেকে বেশি ফলোয়ার তাদেরকে ট্যাগ করবে। যার ফলে কি হবে, ধরো আমি এখানে দেবপ্রিয় ঘোষকে ট্যাগ করছি, রাজা ঘোষকে ট্যাগ করছি, তিনটেকে ট্যাগ করবে। এদের যদি বেশি ফলোয়ার হয় কি হবে, আমি এদেরকে ট্যাগ করলাম বলে এদের ফলোয়ারের কাছে আমার রিলসটা যাবে, যার ফলে কিন্তু বেশি ভিউজ আসার সম্ভাবনা বেশি থাকবে এবং ভাইরালও কিন্তু হয়ে যেতে পারে। দুজনকে ট্যাগ করে দিলাম। এরপরই এখানে ইনস্টাগ্রাম এই অপশানে প্রেস করে দিলাম। আমি এই ভিডিওটা রিলসটা কি ইনস্টাগ্রামেও আপলোড করতে চাই, আমি আপলোড করতে চাই না, এই জন্য এটা অফ আছে, দেখতে পাচ্ছ। তোমরা যদি চাও যে একসঙ্গে দুটো প্ল্যাটফর্মই আপলোড হয়ে যাবে, ফেসবুক ইনস্টাগ্রামে, তাহলে ওটা অন করতে পারো। তারপরেই চলে আসবে এখানে লোকেশানে। লোকেশান কিন্তু বারবার দেবে, ঠিক আছে। লোকেশান দিলে কী হবে, আমি এখানে ইন্ডিয়া লোকেশান দিয়ে দিলে কী হবে, ইন্ডিয়ার লোকের কাছে আমার এই রিলসটা বেশি বেশি করে রিকমেন্ডে পাঠাবে। তোমরা বাংলাদেশি হলে বাংলাদেশ দেবে, বাংলাদেশে কোনো একটা জায়গার নামও দিতে পারো। আমি ধরো ইন্ডিয়া কলকাতা দিতে পারি, ঠিক আছে, যার ফলে আমার ফ্যান ফলোয়ার বাড়বে। এটা করবে, লোকেশানটা দেবে, লোকেশান দিলে ভিউজ বেশি আসে। তারপরেই সবথেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এই অ্যাড টপিক অপশানে প্রেস করে তোমার রিলসটার একটা ক্যাটাগরি দিতে হবে, যে কোন ক্যাটাগরি অডিয়েন্সের কাছে তোমার রিলসটা বেশি বেশি ইমপ্রেশন পাঠাবে। দেখো, ঠিক আছে, ফেসবুকে অনেক ধরনের অডিয়েন্স আছে, কেউ কমেডি ভিডিও দেখতে ভালোবাসে, কেউ গেমিং ভিডিও দেখতে ভালোবাসে, কেউ ফিল্ম মুভি দেখতে ভালোবাসে। তো সেই রকমই, ঠিক আছে, তোমার সঠিক অডিয়েন্সের কাছে তোমার রিলসটা পাঠাতে হবে, তবেই না ভিউজ আসবে। তুমি কমেডি ভিডিও আপলোড করলে কমেডি সিলেক্ট করবে, তিনটে সিলেক্ট করতে পারবে। ডান্স হলে ডান্স, গেমিং ভিডিও হলে গেমিং, প্রচুর ক্যাটাগরি আছে, বিউটি হলে বিউটি, টেক ভিডিও হলে টেক, ঠিক আছে। তো আমি এখানে ব্লগ, সেই জন্য এখানে আমি ভার্চুয়াল আর্ট বলে আছে এই অপশানটা প্রেস করার একটাই দিলাম। তারপর এখানে সেভ অপশানে প্রেস করে দিলাম। আলাদা কোনো ব্লগ চ্যানেলে ক্যাটাগরি নাই বলে ওটাই আমি দিলাম। তারপরে আমাদেরকে যেটা করতে হবে, এখানে সি মোর বলে একটা অপশান আছে, বুস্ট করতে চাইলে টাকা দিয়ে বুস্ট করতে পারো। আমি বুস্ট টাকা দিয়ে করবো না, আমি টিপস অ্যাপ্লাই করি। আমি আমার, ঠিক আছে, রিলসগুলো ভাইরাল করতে পারছি, আমি ফালতু টাকা কেন খরচা করবো, তাই না? সেই জন্য তোমরা কী করবে, এই সি মোর অপশানে প্রেস করে রিলসটার একটা থাম্বনেল তোমাকে দিতে হবে, ঠিক আছে। এখানে তোমার যদি মডেলস থাকে, এখানে আর্ন মানি অপশান প্রেস কন্টেনশনগুলো অন করে নিতে পারো, ঠিক আছে। তারপরে তোমরা কী করবে, এখানে কভার টেক্সট বলে একটা অপশান আছে, তোমার রিলস ভিডিওর মধ্যে একটা থাম্বনেল তোমাকে কিন্তু সেট করতে হবে। কারণ ফেসবুকটা ওপেন করার পরেই দেখবে প্রচুর রিলস ভিডিও আসে, বাইরে থেকে দেখবে অনেক কিছু দেখা যায়, যেটা তোমার যেই রিলস ভিডিওটা বাইরে থেকে দেখতে ভালো লাগে সেই রিলসটাই তোমরা প্রেস করো, তাই না? সেই কারণে তোমার যে জায়গাটা সবথেকে বেস্ট পার্ট সেই জায়গাটায় প্রেস করবে। সবার প্রথমে তোমাকে এই প্লাস এখানে প্রেস করতে হবে, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছ নিচে এখানে দেখো এই লাইনটা সরিয়ে সরিয়ে যে পার্টটা তোমার সব থেকে দেখতে ভালো লাগছে, আমি যদি এইখানটা দিয়ে দিই, কেউ দেখবে, এইখানটা দিলে কেউ দেখবে, যেখানটা আমার বেশ এখানটা ভালো লাগছে, ঠিক আছে, এখানটা ধরো দিয়ে দিলাম। তারপরে দেখো এইটা কাট করে দেবো, দুটো সেম দিতে পারবে না। আবার এখানে প্লাস এখানে প্রেস করে আলাদা আলাদা দেবে, দুটো সেম কিন্তু হবে না, এই সেভ অপশানটা আসবে না। দুটো যদি আমি সেম রাখি, এই থাম্বনেলটা দুটো যদি সেম রাখি, তাহলে কিন্তু সেভ অপশানটা আসবে না। এটা আমি এটাই ধরো করে দিলাম, বা একটা বেশ দেখা যাচ্ছে। তারপরে এখানে সেভ অপশানে প্রেস করে দেবো। তারপরেই সব সেটিং কমপ্লিট, এখানে শেয়ার নাও অপশানে প্রেস করে দিলেই, বুঝতে পারলে তো, আমার রিলস ভিডিও ভাইরাল। এইভাবেই আমি রিলস ভিডিও আপলোড করে ভাইরাল করছি, তোমরা আপলোড করো, তোমাদেরও ভাইরাল হবে। যদি ভিডিওটা ভালো লাগে, বড় একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটা যদি ফেসবুকে দেখে থাকো, বন্ধুদেরকে শেয়ার করে দিতে যেন ভুলবে না।